সূরা আল হুমাযার প্রথম আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। এই সূরাটা শুরু হয়েছে এমন একটি শব্দ দিয়ে, ওয়াইল, যেই শব্দটি হচ্ছে চূড়ান্ত ধ্বংস বোঝানো হয়ে থাকে। কোরআন মজিদে ২৭ বার এই শব্দটা ব্যবহার করা হয়েছে এবং ২ টা সূরাই শুরু হয়েছে এই ওয়াইল শব্দ দিয়ে। একটা হচ্ছে সূরা আল হুমাযা, আরেকটা হচ্ছে সূরা আল মুতাফফিফিন। সো সূরা আল মুরসালাতে আমরা দেখি যে এই শব্দটা ১০ বার ব্যবহার করা হয়েছে এবং কোরআনে যখনই এই শব্দটা ব্যবহার করা হয়েছে সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চরম অসন্তুষ্টি প্রকাশ করার জন্যই এই শব্দটা ব্যবহার করা হয়েছে। যখন ওয়াইল শব্দটা বলা হয় এটা আসলে এক ধরনের এক্সপ্রেশন যেটার মাধ্যমে ধ্বংস অথবা অভিশাপ বোঝানো হয়ে থাকে। অরিজিনালি শব্দটা হচ্ছে ওয়াই, যেটার অর্থ হচ্ছে ধ্বংস, এবং তারপরে সেটার সাথে যুক্ত হয় লাকা। লাকা মানে হচ্ছে তোমার জন্য। সো ধ্বংস তোমার জন্য। এবং এটা এত আ বেশি ব্যবহার করা হয়েছে বা এমনভাবে ব্যবহার করা হয় যে তখন এটা একটা শব্দেই পরিণত হয়ে যায় যে ওয়াইলাকা সেকে ওয়াইল বলেই এটা প্রচলিত হয়ে গিয়েছে। সো যখন কেউ এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটেড থাকে কারো প্রতি, যেমন একজন ফ্রাস্ট্রেটেড, হতাশ বাবা-মার কথা চিন্তা করা যায় যে সন্তানকে বারবার বলার পরেও যখন সে সঠিক পথে আসে না, তখন তাকে বলে যে ধ্বংস তোমার প্রতি। সো এই যে চরম বিরক্তি, চরম কষ্ট, চরম অসন্তুষ্টি, সেটা প্রকাশ হচ্ছে ওয়াইল। এবং এই আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি অসন্তুষ্ট হয়েছেন কিছু মানুষের কিছু কার্যকলাপের প্রতি যে সেই ব্যাপারে তিনি এখানে আ আ এত 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 বেশি আ তার অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে যে তিনি ওয়াইল শব্দটা এখানে বলেছেন। সো আমরা দেখি এই সূরাতে ওয়াইল বলেছেন যারা হুমাজা এবং লুমাজা করছে, আবার মুতাফফিফিনে তিনি বলছেন ওয়াইল যারা হচ্ছে আম আ ওজন করার ব্যাপারে সতর্ক থাকে না। সো আ এই আ শব্দটা দিয়েই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই অসন্তুষ্টি, যে চরম ডিসপ্লিজার, সেটা আমরা দেখতে পাই যে পরবর্তীতে যেই কাজগুলো বা অভিশাপের কথা তিনি বলেছেন সেটা পরবর্তী কাজগুলোর সাথে কানেক্টেড। এখানে আমরা দেখি আল্লাহ বলছেন আম ওয়াইলুন। সো ওয়াইলুন শব্দটা দিয়ে শেষে তানবিন এসেছে যেটার মাধ্যমে এক্সট্রিম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এক্সট্রিম অসন্তুষ্টি বোঝানো হয়ে থাকে এবং যেটার মাধ্যমে যেই অনুতাপটা আসলে এই এই কাজটার পরে আর অনুতাপ করে ফিরে আসার কোনো সুযোগ থাকে না। সো এটাই এখানে ওয়াইল দিয়ে বোঝানো হয়েছে যে অর্ডিনারি বা সাধারণ কোনো রাগকে এখানে বোঝানো হয় নাই, বরং এটা হচ্ছে আনডিফাইন্ড, যে এটা কোনো পরিমাপযোগ্য না, সেটা বোঝানোর জন্যই এই তানবিনটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা হচ্ছে রাগকে প্রকাশ করা হয়ে থাকে। সো যার প্রতি এই রাগটা প্রকাশ করা হয়ে থাকে মনে করা হয় যেন তার প্রতি চরম বিতৃষ্ণা চলে এসেছে এবং তার প্রতি আর কোনো ধরনের ভালোবাসাই যেন আর উপস্থিত নাই, সেটা এখান থেকে বোঝানো হয়ে থাকে। শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নরমালি আল ওয়াইল দ্য ডিস্ট্রাকশন বলা হয়ে থাকে সেন্টেন্সের জন্য, কিন্তু এখানে ওয়াইলুন তানমিনটা ব্যবহার করা হয়েছে এবং এই ওয়াইলুন তানমিনটা ব্যবহার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট এখানে বুঝাচ্ছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আমরা বলি যে সালামুন আলাইকুম, যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, যে এটা একটা দোয়া সেখানে। সো এখানে ওয়াইলুন শব্দটা এমনভাবে বলা হয়েছে এটা একটা অভিশাপ, যে অভিশাপটার মাধ্যমে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল শব্দ ব্যবহার না করে, নির্দিষ্ট না করে তিনি এখানে আ ব ক দোয়ার কনসেপ্টটা এখান থেকে রিমুভ করে দিয়েছেন। বরং তিনি এখানে বুঝিয়ে দিচ্ছেন যে এটা হচ্ছে অভিশাপ এ ধরনের লোকের জন্য। সো এই যে অভিশাপটা, যে এটা ঠিক দোয়া না, কিন্তু দোয়ার মতো করে কারো জন্য চাওয়া হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে এমনভাবে বলা হয় যে তাদের
অ্যাকচুয়ালি যখন তাদের জন্য এটা বলা হয়ে থাকে তার মানে তাদের জন্য ধ্বংস আ উপস্থিত। এখন কেউ যদি নিজেকে পরিবর্তন করে নিয়ে ভালো দিয়ে রিপ্লেস করে তখনই সে হচ্ছে সেই ধ্বংসটা থেকে বেঁচে থাকতে পারবে। আল শাওকানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়াইল দিয়ে জাহান্নামের একটা অংশের কথাও বলা হয়ে থাকে। সো আ অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক বর্ণনায় রয়েছে যে জাহান্নামের একটা অংশের নামই হচ্ছে ওয়াইল, এবং এই ওয়াইল পার্ট যেটা সেটা হচ্ছে এত কষ্টকর, এত ক্ষতিকর, এত ধ্বংসাত্মক যে এই জাহান্নাম নিজে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকে পানা চাইতে থাকে বা রক্ষা করতে থাকে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কষ্টকর কঠিন আযাবটা হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে হোমাজা এবং লোমাজা করে সে ধরনের লোকের জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াইলটাকে ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এখানে এই অভিশাপ বা রাগটাকে ঘোষণা করা হচ্ছে, এবং এই কাজটা যে আসলে কত বেশি অসন্তুষ্টি নিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় সেটা আমরা এই শব্দটা থেকেই বুঝতে পারি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইলুন লিকুল্লি, কাদের জন্য? প্রত্যেকটার জন্য। সো এখানে স্পেসিফিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা শুধুমাত্র একজন বা কয়েকজন ইন্ডিভিজুয়াল, কয়েকজন মানুষের মধ্যে লিমিটেড না, বরং এভরিওয়ান যার মধ্যে এই কোয়ালিটিগুলো রয়েছে তারা প্রত্যেকে এটার অন্তর্ভুক্ত। সো এটার অন্তর্ভুক্ত কারা? ১ম যে শব্দটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে হোমাজাহ। হোমাজাহ শব্দটি এসেছে হামাজা থেকে। সো ইন অরিজিন এটা বুঝানো হয়ে থাকে যে কাউকে পোক করা, কাউকে খোঁচানো। কোনো একটা শার্প জিনিস দিয়ে কাউকে খোঁচানো বুঝানোর জন্য হামাজা শব্দটা বলা হয়ে থাকে। তার মানে কি? যে যখন কোনো শার্প জিনিস দিয়ে কাউকে খোঁচানো হয়, তা আমরা মানুষকে বিরক্ত করছি, এবং সেটা হতে পারে কাউকে আ কারো সম্পর্কে হাসি মশকরা করে, হতে পারে সেটা হচ্ছে আ যে তাকে তিরস্কার করার মাধ্যমে। এটার মাধ্যমে আরেকটা অর্থ বোঝানো হয়ে থাকে যে যখন তীর মারা হয়, যে আমরা একটা তীরের কথা চিন্তা করতে পারি, তীর ধনুক, যে সেই ধনুকটা যখন টাইট করে ধরা হয় এবং সেটাকে যখন ছাড়া হয়, তখন সেটা কি করে? সুনির্দিষ্ট লক্ষ্যে যেয়ে পৌঁছায়। খুব সুনির্দিষ্টভাবে সেটাকে বুঝায় এবং এটা খুব পেইনফুল। সো আ এটাতে বুঝায় হামাজা হচ্ছে এমন একটা অ্যাকশন যে মানুষ আসলে জানে সে যা বলছে বা করছে এক্সাক্টলি কিভাবে আরেকজনকে আঘাতটা করতে হয়, কোথায় আঘাতটা করলে তার গায়ে বেশি লাগবে, তার কষ্ট বেশি লাগবে, তার দুর্বল স্থানে যে আঘাত করতে পারবে, তার সম্মানকে, তার যে ডিগনিটি রয়েছে সেটাতে আঘাত করতে পারবে, সেইটা দিয়ে হচ্ছে হামাজা বুঝানো হয়ে থাকে। হামাজা থেকে মিহিমাজ শব্দটা আসে, যেটার অর্থ হচ্ছে যে ঘোড়া চালানোর সময় যারা হচ্ছে অশ্বারোহী যারা তাদের জুতার মধ্যে স্পার লাগানো থাকে, স্পাইকের মতো লাগানো থাকে, যেটার মাধ্যমে হচ্ছে ঘোড়াকে একটু, একটু করে খোঁচা মারা হয়, যার মাধ্যমে ঘোড়া হচ্ছে দ্রুত এগিয়ে যায়। সো ফিগারেটিভলি আমরা দেখি যে কাউকে খোঁচানোর জন্য, পোক করার জন্য অথবা কাউকে ডিস্টার্ব করার জন্য, বিরক্ত করার জন্য যেই কাজটা করা হয় সেটাই হচ্ছে হামাজা। সো আমরা যদি দেখি ছবিটার মাধ্যমে এই যে শার্প একটা অবজেক্ট দেখা যাচ্ছে যেটার মাধ্যমে ঘোড়াকে বারবার হচ্ছে আঘাত করা হয়, যে কারণে ঘোড়া দ্রুত চলে। সো ঘোড়ার দ্রুততা আনার জন্য এইভাবে আঘাত করেই হচ্ছে জোতার মাধ্যমে আঘাত করে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এবং এটাকেই হচ্ছে মিহিমাজ বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে এটা একটা শার্প জিনিস, এবং এই কাজটা করা হয় হচ্ছে ইনটেনশনালি, যে এটা এমন না যে ভুল করে করা হচ্ছে, করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আঘাত করা। সো হুমাজা রেফার করে সে ধরনের লোককে যারা হচ্ছে মানুষের পিছন থেকে কোনো কথা বলে, ব্যাকবাইটিং যেটাকে আমরা গীবত বলে থাকি, যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করে সেগুলো মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। সো এর মাধ্যমে কি করা হচ্ছে? আরেকজনের যে স্পিরিট, তার যে সম্মান, তার যে আম উম
অবস্থা সেটাতে আঘাত করা হচ্ছে এবং সেটা সাধারণত কিভাবে করা হয় আমাদের কথার মাধ্যমে। এটা করা হতে পারে আমাদের গেস্চার বা ফেসিয়াল এক্সপ্রেশন এর মাধ্যমে, আমাদের অঙ্গভঙ্গি দিয়েও এই কাজটা করা হতে পারে। এবং তারপরে যে শব্দটি এখানে বলা হয়েছে হোমাজাতিল লোমাজাহ, এবং লোমাজা শব্দটার অর্থ এসেছে হচ্ছে লামাজা থেকে। লামাজা শব্দের অর্থ হচ্ছে যে কোনো যে কোনো কারো কোনো ভুল খোঁজার জন্য, কোনো ত্রুটি বের করার জন্য, যে যতক্ষণ পর্যন্ত না তারা কোনো ভুল বা ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকা, যে ফোকাস করা যে কিভাবে সেই আ ভুলটা খুঁজে বের করা যায়, এবং কনস্ট্যান্টলি সে সেটার চেষ্টা করতে থাকে। তারপরে সে সেটাকে পয়েন্ট আউট করে, তাকে সেই ব্যাপারে একিউজ করে, সেটা সবার সামনে উন্মুক্ত করে দেয় এবং সে তার মাধ্যমে অন্যকে অসম্মানিত করে। এটার মাধ্যমে আরো বোঝানো হয়ে থাকে যে কারো ব্যাপারে নেগেটিভলি অন্যের কাছে কিছু বলা, যে তার সম্পর্কে খারাপ কিছু অন্যের কানে লাগানো, এটাকেও লোমাজা বলা হয়ে থাকে। যে কারো খারাপ অথবা কারো ভুল ত্রুটি যদি থাকে সেটা অন্যের সামনে ওপেন করে দেওয়ার নামটাও হচ্ছে লোমাজা, এবং সেটার উদ্দেশ্যকে তাকে অন্যের সামনে হেয় করা, অসম্মানিত করা। সো এখানে আমরা দেখি যে ইমাম আর রাজি রহমতুল্লাহ আলহি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে, যে হোমাজা শব্দের অর্থ হচ্ছে যখন কারো পিছনে কোনো কিছু বলা হয়, আর লোমাজা শব্দের অর্থ হচ্ছে কারো মুখের সামনে যখন কোনো কিছু বলা হয়। আমরা খুব স্বাভাবিক ভাবি অনেক সময় এই কথাটা শুনি, আমি তো গিবত করছি না, আমি তার মুখের সামনে এটা বলে দিতে পারি। আমরা আজকে জানলাম আমি যদি গীবত করি সেটা তার পিছনে বলা হচ্ছে। আর আমি যখন মুখের সামনে তার ভুল ত্রুটি তাকে দেখিয়ে দিচ্ছি, নাসিহার উদ্দেশ্যে না, বরং তাকে কষ্ট দেওয়ার জন্য, অন্যের সামনে অসম্মানিত করার জন্য আমরা আসলে লোমাজা করছি। সো ২ টা কাজই হচ্ছে ওয়াইল, নিন্দনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাউকে ইনসাল্ট করা, তাকে হচ্ছে কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা, কারো ভুল খুঁজে বের করা, অন্যের সামনে সেগুলোকে উন্মুক্ত করে দেওয়া, এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত জঘন্য একটি কাজ। কারণ হচ্ছে এই কাজগুলো আসলে কেন করা হয়? এর পিছনে উদ্দেশ্য কি? এর পিছনে উদ্দেশ্য হচ্ছে অন্যকে আঘাত করা, অন্যকে আ তাকে অন্যদের সামনে আম আ অপদস্থ করা, এবং তাদের যে সেলফ ওর্থ বা আত্মসম্মান রয়েছে সেটাকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া। এবং এই কাজগুলো যেকোনোভাবেই মানুষ করতে পারে। এটা এমন না যে আমাকে মুখে বলতে হবে। আমি মুখে বলতে পারি, হাতে লিখে করতে পারি, আমার পোস্ট দিয়ে করতে পারি সোশ্যাল মিডিয়াতে। ইভেন আমরা একজন আরেকজনকে চোখের এক্সপ্রেশন দিয়ে বা অঙ্গভঙ্গি করেও সেটা করতে পারি। কোনো স্কলার বলেছেন যে হোমাজা এবং লোমাজা এই ২ টা হচ্ছে আম আ অপোজিট মিনিং যদিও বুঝায়, কিন্তু তারা একে অপরের সাথে খুবই সংশ্লিষ্ট। সো একটা দিয়ে আসলে আরেকটাকে বুঝানো হয়ে থাকে। সো সার্বিক অর্থ যেটা সেটা হচ্ছে অন্যের খুঁত বের করে বা ভুল ত্রুটি বের করে সেটা প্রকাশিত করা, সেটাকেই হচ্ছে হোমাজা এবং লোমাজা বলা হয়ে থাকে। হোমাজা এবং লোমাজা এই ২ টা শব্দকে যেভাবে তৈরি করা হয়েছে আমরা দেখি যে ২ টাই হচ্ছে ১ম এই হচ্ছে উপরে পেশ দেওয়া আছে, আম তারপরে হচ্ছে বা দাম্মা দেওয়া আছে, এবং শেষে হচ্ছে তামারবুতা বা ছোট তা দেওয়া আছে। এটাকে বলা হয় ফুয়ালাহ প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে বুঝানো হয়ে থাকে যে এটাতে বুঝানো হয় কাসিরা, যে প্লেন্টিফুলনেস, অনেক বেশি পরিমাণ, সেটা বুঝানোর জন্য এই ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়ে থাকে। তো এই হোমাজা এবং লোমাজা দিয়ে আমরা দেখি যে এই যে মানুষের ভুল ত্রুটি খোঁজা হয়, এটা ১ বার ২ বার না। যে মানুষ এটা করে, এটা habitually, এটা তার অভ্যাস। সে এই কাজটা করতেই থাকে এবং প্রায়শই সে এই কাজটা করে। এবং শেষে যে তামার বুট্টাটা বা ছোট তাটা দেওয়া আছে, এটা দিয়ে আ যেটা বুঝানো হয় সেটা আসলে এই কথাটার আরো গভীরতাকে বৃদ্ধি করা হয়। এটার যে অর্থ, সে অর্থটাকে বলা হয় hyperbolize বা অনেক বেশি
পরিমাণে এই অর্থটাকে প্রকাশ করা হয়ে থাকে এবং এর মাধ্যমে বোঝা যায় যে এই কাজগুলোর শক্তি আসলে কত বেশি। সো এখান থেকে আমরা দেখি যে আম আ এটা শুধুমাত্র যে মাঝে, মাঝে তারা করে ফেলে এটা না, বরং এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং এটা প্রতিনিয়ত তারা করে আসছে। সো এখানে আমরা দেখি যে সূরা আল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত যদি তারা তাদের সময়কে কাজে না লাগায়। আর এই সূরার মধ্যে আমরা এসে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিভাবে তারা তাদের সময়কে প্রতিটা সময়কে তারা ওয়েস্ট করছে। তাদের যতটুকু এই অল্প একটু সময় আমাদের দেওয়া আছে। আমরা যদি কাউন্ট করি ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর আমরা পাচ্ছি। কিন্তু আমাদের ইবাদতের জন্য আমরা মেক্সিমাম ১৫ থেকে ২০ বছর সময় আমরা পাচ্ছি। এই অল্প একটু সময়ের জন্য দেখা যায় আমরা আখিরাতের চিরন্তন সময়, চিরন্তন পুরস্কারটাকে হারাচ্ছি। কারণ আমরা এই সময়টাকে ওয়েস্ট করছি, অপচয় করছি হচ্ছে এই হোমাজা এবং লোমাজার মাধ্যমে। সো এখানে আম এ ২ টা ডিফারেন্ট টাইপের পিপল বুঝানো হচ্ছে না, বরং এই মানুষগুলিরই ডিফারেন্ট টাইপের ২ টা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বৈশিষ্ট্য বুঝানো হচ্ছে যে একই পার্সোনালিটি মানুষের ২ টা রোগ এখানে বুঝানো হচ্ছে। আমরা হোমাজা এবং লোমাজার মধ্যে কোনো অর্থাৎ এবং শব্দটা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে একটা মুদ্রার ২ দিক। একটা মানুষের মধ্যেই এই ২ টা জিনিস আসলে দেখা যায়। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ দুটার মাধ্যমে যে অর্থ প্রকাশ করেছেন, ইবনে কাসির বলেছেন যে, আল হাম্মাজ শব্দটা দিয়ে বুঝানো হয় কথার মাধ্যমে যখন মানুষের স্ল্যান্ডার করা হয়, অর্থাৎ মানুষের পরনিন্দা করা হয়ে থাকে। আর আল লাম্মাজ দিয়ে বুঝানো হয় কাজের মাধ্যমে যখন করা হয়ে থাকে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, হোমাজা শব্দ দিয়ে বুঝানো হয় আমরা হাত এবং চোখের মাধ্যমে যে কাজগুলো করে থাকি অর্থাৎ মানুষের খুদ দেখিয়ে থাকি। আর লুমাজার মাধ্যমে বোঝানো হয় জিহ্বার মাধ্যমে আমরা করে থাকি। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা যখন একসাথে বসছি চোখের একটা ইশারা দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে কার ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে। অথবা হাতের একটা অঙ্গভঙ্গি করেই আমরা বুঝতে পারি যে অন্যরা বুঝে ফেলেছে কার কথা এখানে বলা হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিসই আমার জিহ্বা, হাত, চোখ, আমার বডির যেকোনো এক্সপ্রেশন সবকিছুই হচ্ছে এই হুমাজা এবং লোমাজার মধ্যে পড়ে। সো হোমাজা হচ্ছে এমন ধরনের আম আফ এমন ধরনের একটা মকারি হাসি ঠাট্টা যে যার মাধ্যমে হচ্ছে আম আ মা মানুষ হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন করে অথবা কথার মাধ্যমে একটা তার এক্সপ্রেশন এর মাধ্যমে এটা প্রকাশ করে থাকে। আর লুমাজা হচ্ছে ভার্বাল অ্যাটাক যে মানুষের মধ্যে আমার কটূক্তি দিয়ে, আমার কথা দিয়ে মানুষকে আমি আম রক্তাক্ত করে ফেলছি। সো এই ২ টা কাজই হচ্ছে এর মাধ্যমে হতে পারে। সামনে হতে পারে, পিছনে হতে পারে। সে জিনিসটাও আমরা দেখলাম যে আমরা মানুষকে অপমানিত করার জন্য অনেক নামে ডাকি যেগুলো যে নাম শুনেই মানুষ হচ্ছে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মানুষ মজা পায়। এই যে মজা করা, আমার পাশে যে বসে আছে তাকে নিয়ে কৌতুক করা, এই সমস্ত কিছুই হচ্ছে হুমাজা এবং লুমাজার মধ্যে পড়ে যাচ্ছে। এবং আম আ ইবনে কিসান রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, যে হচ্ছে চোখের মাধ্যমে মানুষকে হিউমিলিয়েট করার আ চেষ্টা করে অথবা অন্যদেরকে অপমানিত করার চেষ্টা করে তারাই হচ্ছে এই হুমাজা এবং লুমাজার মধ্যে পড়ছে। ইবনে জাওজা রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে, "কারা এই লোক যাদেরকে ওয়াইল বা কার্স করা হচ্ছে?" ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, "তারা হচ্ছে সেই লোক যারা কন্টিনিউয়াসলি মানুষকে ইনসাল্ট করে, অ্যাবিউজ করে। যেমন তারা বলে যে, 'ওই ছোট লোকটা, ওই যে কুৎসিত চেহারার মেয়েটা।' সো এ ধরনের কথা মাধ্যমে তারা আসলে অন্যদেরকে হীন প্রমাণিত করে। সো এটা তারা মনে করে যে সার্কাসম একটু মজা করছে। কিন্তু আসলে এটা তাদের জেলাসি অথবা জোকিংলিও তারা করতে পারে সেটাও এই হুমাজা এবং লোমাজানের মধ্যে পড়ে যাচ্ছে। সো এটা আমাদের ধর্মীয় দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে সেখানেও আমরা হুমাজা লোমাজা করে থাকি। যেমন মানুষকে যখন আমরা তার রিলিজিয়াসনেস এর জন্য এটা করি, "ওরে বাবা হুজুর হয়ে গেছে, ওরে বাবা কত বড় ঘোমটা দেয়, কত লম্বা দাড়ি রেখেছে, নেকাবও পড়ে, ওরে বাবা সে এখন ইসলামের কথাও বলে।" তো এই যে মানুষকে নিয়ে এরকম উপহাস ধরনের কথা বলা
বলা, সেগুলো সবই হুমাজা এবং লুমাজানের মধ্যে পড়ে যাচ্ছে দিনের ক্ষেত্রে যেয়ে। এবং অনেক সময় আমাদের মধ্যে ফিকহ ইস্যু নিয়ে যে কেউ হয়তোবা হানাফি মাযহাবের অনুসারী, কেউ হয়তোবা শাফিঈ মাযহাবের, কেউ হয়তোবা মাযহাবি ফলো করে না। কিন্তু একজন আরেকজনের মতামতকে নিয়ে ইনসাল্ট করে, হাসি ঠাট্টা করে, তাকে ছোট প্রমাণিত করার জন্য চেষ্টা করে। এগুলোও হচ্ছে হুমাজা এবং লুমাজার মধ্যে পড়ে যায়। কেউ হয়তোবা কে কিভাবে হাঁটছে সেটা নিয়ে হাসি ঠাট্টা করছে। সো তাকে দেখাচ্ছে যে সে এভাবে হাঁটে, তার অঙ্গভঙ্গি এরকম। সেগুলোও হচ্ছে হুমাজা এবং লুমাজার মধ্যে পড়ে যাচ্ছে। সো হুমাজা হচ্ছে যার মাধ্যমে মানুষ অন্যকে বিরক্ত করে এবং সে অন্যের চেহারার মধ্যেই বিরক্তির ভাবটা দেখতেই পছন্দ করে। আবার লুমাজা হচ্ছে সেরকম যে কন্টিনিউয়াসলি অন্যের ভুল খুঁজতে থাকে, তারপরে তাকে একিউজ করতে থাকে এবং তার মাধ্যমেই হচ্ছে সে সেখানে পরিতৃপ্তি খুঁজে পায়। সো উম আ এখানে আমরা দেখি যে আ যে কেউ যখন আ হা উম তার নিজস্ব ফিল্ড যেটা, যে প্রফেশনালি আমরা দেখি যে সে তার প্রফেশনাল ফিল্ডে সে খুব ভালো করছে। সেরকম যখন আমরা বলি, যেমন আমরা বলি যে যে হচ্ছে সবচেয়ে সবসময় হচ্ছে ক্ষমা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা বলি যে তিনি হচ্ছেন গফফার, যে এটাই তার জব। যেমন হচ্ছে কেউ হচ্ছে রুটি বানায় যে তাকে বলা হয় আরবিতে খাবাজ, যে হচ্ছে সবসময় এটাই তার প্রফেশন, এটাই তার চাকরি। সো সেরকম বোঝানোর জন্য যে এটাকে হচ্ছে প্রফেশনাল একটা ক্যাটাগরি বা আর্ট বলা যায়, ইনসাল্টিভ এবং ক্রিটিসাইজিং এর। যখন হুমাজা এবং রুমাজা বলা হয়, এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আরেকটা ক্যারেক্টার বলছেন যে লোভ এবং কারাপশনের কথা। এর মাধ্যমে আসলে তাদের কন্টিনিউয়াস ক্যারেক্টার, যে এটা তাদের যেমন প্রফেশনালি কেউ এক্সেল করে, তারও চারিত্রিক এই দিকগুলো দিয়ে এক্সেল করে, যে এদিক থেকে তারা হচ্ছে এক্সট্রিম লেভেলে চলে যায়। যে এটাই যেন তাদের প্রফেশন, এটাই যেন তাদের চাকরি, এটাই তারা ফুল টাইম করতে থাকে এবং এটাই কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে মানুষকে আরো অপমানিত করা যায়, কিভাবে মানুষকে আরো কষ্ট দেওয়া যায়, সেগুলো নতুন, নতুন ওয়ে তারা বের করতে থাকে। সো আমরা কুরাইশদের ব্যাপারে যদি দেখি তাহলে দেখব যে তারা এই ধরনের প্রফেশনালিজম পেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করার ব্যাপারে, কোরআনের ব্যাপারে ক্রিটিসাইজ করার ব্যাপারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে রিফিউট করেছেন সূরা আল কালামের মধ্যে। সো এখানে আমরা দেখি যে উদ্দেশ্যটা কি, এই হুমাজা এবং লোমাজানে নিজে আনন্দ পাওয়া, অন্যকে ছোট করে অন্যের মাঝে কষ্ট দেখে নিজে আনন্দিত হওয়া, এই সমস্ত কিছুই হচ্ছে এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সো এই টার্মগুলো বুঝার মাধ্যমে আমরা আসলে সতর্ক হতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে কোন কাজগুলো থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে কিভাবে আশ্রয় চাবো। সেখানে বলা হচ্ছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। সো এই যে হামাজা, আমরা এখানে দেখি যে এই ওয়াসওয়াসা, শয়তান যেভাবে কন্টিনিউয়াস মানুষকে প্ররোচনা দিতে থাকে, তেমনিভাবে মানুষ হচ্ছে এই ওপেন ক্রিটিসিজম করতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তারা হচ্ছে সিক্রেট হুইসপার্স, যে তারা হচ্ছে গোপনে ওয়াসওয়াসা দিতে থাকে, যে মানুষের পিছনে যেয়ে মানুষের বিরুদ্ধে মানুষকে লাগিয়ে দিতে থাকে, এবং সেজন্য তাদেরকে এই শয়তানের হামাজার সাথে আ তুলনা করা হয়েছে। তারপরে আমরা দেখি যে আম সূরা আল কালামে বলা হয়েছে যে হাম্মাজিম মাশাইম বিনামিম, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে। তাহলে এখানেও আমরা দেখি যে হামাজা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের পিছনে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়। সো এখানেও আমরা হোমাজ এবং লোমাজা করতে দেখি। তার কারণ হচ্ছে মেইনলি গসিপিং, যে আমাদের সময়গুলোকে আমরা যদি সঠিকভাবে না কাজে লাগিয়ে গল্প করার মধ্যে আমাদের পুরোটা সময় কাটিয়ে দেই, তখনই দেখা যায় এই অলস যেই গল্পগুলো যে গল্পগুলো ইউজফুল না, সেখানের মধ্যেই এই ধরনের হামাজা এবং লামাজা চলে আসে। সো যখনই আমাদের কোনো হায়ার মাইন্ডসেট না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে, তখন যখন আমরা কোনো কনভারসেশনে লিপ্ত হয়ে যাই, তখন এর মধ্যে আসলে এই হামাজা এবং লামাজা ঢুকে যায়।
এবং এজন্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আসরে বলেছেন তারাই হচ্ছে লসের মধ্যে রয়েছে এবং এখানে হচ্ছে তিনি বলছেন যে এই সেই লোক যাদের মধ্যে এই ধরনের লো ক্যারেক্টার রয়েছে, যারা বেঁচেই থাকে মানুষের ভুল ধরার জন্য এবং যারা বেঁচে থাকার আনন্দ পায় মানুষকে ইনসাল্ট করার মাধ্যমে। সো আ আ এখানে আল জামাশকারি সরি আল জামাকশারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এর মাধ্যমে আসলে মানুষের যে আত্মসম্মান সেটাতে আঘাত করা হয় এবং এটাই হচ্ছে তাদের কাজের মূল উদ্দেশ্য। সো আ আ যারা হচ্ছে এই কাজটা করছে এবং যার প্রতি করা হচ্ছে তারা সবাই জানে এটা এক ধরনের ইনসাল্ট। সো আ কিন্তু যেহেতু এটা তার পিছনে করা হচ্ছে সেজন্য যার এবিউজ করা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে সে কিন্তু এটার প্রোটেস্ট করতে পারছে না। আবার যখন ফাউল ল্যাঙ্গুয়েজ করে কারো সামনে হাসাহাসি করা হচ্ছে, তখন কেউ আত্মসম্মানের কারণে তার সামনে সেটার প্রতিবাদও করতে পারছে না। সো এই কারণে এই জিনিসটাকে এত বেশি নিন্দিত করা হচ্ছে যে একজনের সম্মান আ নষ্ট করা হচ্ছে, কিন্তু সেই সম্মানকে ধ্বংসের থেকে বাঁচানোর কোনো উপায় তার নিজের কাছে নাই। সে কারণেই এই কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিন্দিত এবং এত আ আম আম অসন্তুষ্টি এর মাধ্যমে তিনি প্র প্রকাশ করেছেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যারা হচ্ছে উইক, যারা অ্যাবিউজড হচ্ছে, যারা মজলুম তাদের পক্ষে দাঁড়াচ্ছেন। তাদের পক্ষে দাঁড়িয়ে তিনি অভিশাপ দিচ্ছেন যারা এই কাজগুলো করে থাকে তাদের জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে কার্স করেন, অভিশাপ দিতে থাকেন, এটা হচ্ছে তাদের যে ধ্বংস, সেই ধ্বংসের আসলে প্রমিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিজ্ঞা করছেন, যে ব্যাপারে তাদের আসলে ভয় করা উচিত। সো আমাদের নিজেদেরকে এই হুমাজা এবং লুমাজার ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং যারা এই কাজগুলো করে তাদেরকেও এই ব্যাপারগুলোর ব্যাপারে সতর্ক করতে হবে। সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এই কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন যে মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ, যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই হচ্ছে জালেম।